বর্ডার পিলার ক্রস করে তো আর বাংলাদেশের ভিতরে আসে নাই। যতটুকু পর্যন্ত কাজ করেছে সেটা 2010 সালের একটা চুক্তির আলোকে। বিজিবি ভাইরা তো বসেই গেছে, ওরা কি বলবে? ওদের চুক্তির বাইরে তোরা যাইতে পারবে না। বিজিবি আপনারা জানেন গতকালকে বিএসএফ তার কাটার বেড়া দেওয়ার কাজ শুরু করে, সাথে সাথে বিজিবি সংবাদ পেয়ে আমরা বাধা প্রদান করি এবং কঠোর অবস্থানে আমরা গতকালকে থেকে আছি। আমাদের বাধা দেওয়ার প্রেক্ষিতে বিএসএফ গতকাল থেকেই তারা পিছু হটে এবং আজকে এখন পর্যন্ত বিএসএফ কোনো সদস্য সীমান্তে আসে নাই। গতকালকে যেটা সিদ্ধান্ত হয়েছে, দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে একটা স্পট মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার লেভেলে কোনো প্রকার সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত সীমান্তে কেউ কোনো কাজ করতে আসবে না। এটাই গতকাল সিদ্ধান্ত হয় এবং এই সিদ্ধান্ত এখন পর্যন্ত বলবৎ আছে। এবং বর্তমানে এই সীমান্তের যে গতকালকের একটু উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এটা এখন মোটেও কোনো উত্তেজনা নেই এবং স্বাভাবিক এবং স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তারা নিয়ম অনুযায়ী যেটা তারা আসতেছে, 2010 সালের একটা চুক্তি এখানে আছে, বাংলাদেশ ভারত দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে একটা চুক্তি হয়। সেই চুক্তির আলোকেই কিন্তু তারা এই সীমান্তে তার কাটার বেড়া দেওয়ার কাজটা শুরু করে মূলত। বাট আমরা ওই চুক্তিতে থাকলেও আমরা তাদেরকে বাধা দিচ্ছি। আলোচনা করে আমরা পুনরায় আসলে আমরা যাচাই করতে চাই আসলে চুক্তিটা কতটুকু যুক্তিসঙ্গত, সেই জন্যই মূলত বাধা দেওয়া তাদের। পাটগ্রাম ইসলামী ব্যাংকের নিচতলায় অবস্থিত ব্যাগ গ্যালারিতে 1000 টাকার পণ্য কিনলে সৌজন্য কুপনে পেতে পারেন ফ্রিজ, বাইসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার। দহগ্রাম ইউনিয়নের মানুষদেরকে আমরা আশ্বস্ত করতে চাই এইটুকুই যে তারা তো বিএসএফ শূন্য লাইন ক্রস করে বর্ডার পিলার ক্রস করে তো আর বাংলাদেশের ভিতরে আসে নাই। তারা যতটুকু পর্যন্ত কাজ করেছে সেটা 2010 সালের একটা চুক্তির আলোকে। তো এর বাইরে তো তারা এখন পর্যন্ত কিছু করে নাই। তো আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে তারা হয়তো এর বাইরে আসবেও না, যেটা আসলে পরে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে। আর আমরা যারা সীমান্তরক্ষী বাহিনী আছি তারা আমাদের উপর যতটুকু দায়িত্ব আছে সেটুকু আমরা পালন করতে অবশ্যই চেষ্টা করব। বিএসএফ এখানে বেড়া দিতেছে, আমাদের বিজিবি ভাইরা আছে, তারা নিষেধ করছে। তারপরও দেখতেছি যে ওরা বেড়া দিয়ে দিছে। কিন্তু আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করলাম বিজিবি ভাইকে, ওরা বললো যে 2010 সালে নাকি এখানে চুক্তি হয়েছে। যদি 2010 সালে চুক্তি হয়ে থাকে তাহলে তো এখানে আমাদের কোনো করার নেই, আর এখানে আমাদের আসারও দরকার নেই। আর যেহেতু 2010 সালে প্রধানমন্ত্রী লিখিত দিয়েই দিছে, এখানে তো আর আমাদের কিছু করার নেই, তাহলে আর কি এখানে থাকার দরকার নেই, আমরা সবাই চলে যাই। এখানে বেড়া দেওয়ার ওদের লিখিত হয়ে গেছে যে ওরা বেড়া দিতে পারবে। কিন্তু আমরা জানি যে 150 গাছের ভিতরে তারা কখনো কোনো কিছু নির্মাণ করতে পারবে না। কিন্তু 150 গাছের ভিতর তো না, এখানে 50 গাছও হয় না, এর মধ্যেই তারা বেড়া দিয়ে দিছে। মনে হচ্ছে যে তারা 2 দিন পর আমাদের এই দিকেও আসে বেড়া দিতে পারবে। কারণ বিজিবি ভাইরা তো বসেই গেছে, ওরা কি বলবে? ওদের চুক্তির বাইরে তোরা যাইতে পারবে না। আর কি বলবো আমি এখানে ভাই, আসলে খুব কষ্ট লাগতেছে। মনে হচ্ছে আমাদেরকে আরেকবার যুদ্ধ করতে হবে। ওই 71 সালে আমাদের দেশ স্বাধীন হয় নাই, মনে হচ্ছে 25 বার যুদ্ধ করা লাগবে, আবার দেশ স্বাধীন করা লাগবে। আমাদের দেশে কিছু দালাল আছে এখনো, তো এই দালালদেরকে আগে ইন্ডিয়া পাঠাইতে হবে, তারপর দেশ স্বাধীন হবে।